এই সুন্দর মজমা আয়োজনের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এমন অনেক প্রোগ্রাম হয় দেখি যেখানে মানুষের উপচে বড় ভিড়, কিন্তু এত সুন্দর সামিয়ানা অন্যান্য ব্যবস্থার আঞ্জাম দিতে পারে না। কিন্তু হযরত মাওলানা আব্দুল ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি যে বাগান রেখে গেছেন আপনাদের জন্য, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি একটু হিসাব করেন তাহলে ভূমির পরিমাণ এবং এই ভূমির যে দাম, লক্ষ লক্ষ টাকা তিনি দান করে গেছেন। এই কালকিন উপজেলায় শত শত মানুষ বিভিন্ন জমি জমা টাকা পয়সার মালিক হলেও সবাই দানের লাইনে আগায়নি। যে কোনো একটা আমলের কাজে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কবুল করে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন এবং যারা আল্লাহকে চায় তারাই নেক আমল করতে পারে। আমি বলবো মরহুম আব্দুল ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন নব্বর গোলাম। এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়া বিমুখ করে আল্লাহমুখী করে কোটি টাকার সম্পদ মাদ্রাসায় দান করে গেছে। ঠিক নেই? এই কথা বলার কারণ হামেদখানার বাজারের মধ্যে প্রায় 1000 মানুষ হয়েছে, কিন্তু সেখান থেকে আল্লাহ গুনে গুনে সামান্য শত শত কিছু মানুষ এখানে হাজির করলেন। হেদায়েত বড় কঠিন ব্যাপার, তৌফিক বড় কঠিন ব্যাপার। রব যাদেরকে তৌফিক দেন, রব যাদেরকে চুজ করেন, তারাই রবের পথে আসে এবং রবের সান্নিধ্য হাসিল করে, রবের সন্তুষ্টি লাভ করতে সক্ষম। এজন্য মনের প্রয়োজন। আর এই মন যাদের মধ্যে রয়েছে, যে কলটা রয়েছে আল্লাহমুখী, সেটা সবার কপালে নাই, সবার জন্য হয় না, সবাই না। বাজারের মধ্যে হাজার হাজার মানুষ থাকার পরেও কিছু সংখ্যক মানুষ যে এখানে আল্লাহ কবুল করেছেন, যদিও আশেপাশে লক্ষ কোটি টাকা দামের বাড়ি আছে, দোকানপাট আছে, বা ভালো সুন্দর এসিওয়ালা রুমওয়ালা ঘর আছে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী সেটা জান্নাতের বাগান না। কিন্তু মজমা যদিও সামান্য হোকলারা অথবা চাটিয়াল ময়দান, কিন্তু রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এই মজমা এখন জান্নাতের বাগান হয়ে গেছে।